আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে লাইভে ইমানদারের মূল বৈশিষ্ট্য কী এই সম্পর্কে খুব সংক্ষিপ্ত একটু আলোচনা করব। আমরা সবাই জানি যে কলেমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ মৌখিকভাবে পড়লেই আমরা পাক্কা ইমানদার মুমিন মুসলমান হয়ে যাব। কখনো না। কলমা শাহাদত পড়লেও ইমানদার বলা যাবে না, কোরআন পড়লেও ইমানদার বলা যাবে না, নামাজ পড়লেও ইমানদার বলা যাবে না, নামাজ পড়লে নামাজি বলা যাবে, হজ করলেও হাজি বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না। কিন্তু ওই ব্যক্তিকে কখনো ইমানদার বলা যাবে না। এমনকি দান সদকা করলেও দানবী বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না। সুন্দর মধুর কণ্ঠস্বরে কোরআন তেলাওয়াত করলে তাকে কাজী বলা যাবে কিন্তু ইমানদার বলা যাবে না। কোরআনের তফসির জানলে তফসির কারক বলবে, ইমানদার মুমিন মুসলমান বলা যাবে না কিন্তু ইমানদার কেউ এদেরকে বলবে না। মাদ্রাসায় পড়াশোনা করলে আলেম হওয়া যায়, ইমানদার হওয়া যায় না। আল্লাহকে বিশ্বাস করার নাম ইমানদার নয়। জান্নাত ও জাহান্নামের প্রতি বিশ্বাস রাখার নাম ইমানদার নয়। এই যে আগে একটা কথা বললাম, যাকে দেখি নাই, তাকে না দেখি তার প্রতি সে পূর্ণ ভালোবাসাটা, সে মহাব্বতটা আসে কী করি? সুতরাং আল্লাহর প্রতি যে মহাব্বত থাকা দরকার সেটা কিন্তু যাকে দেখি নাই সেই ভালোবাসা, সেই মহাব্বতটা আমরা আনতে পারি না। সুতরাং আল্লাহ দেখার চোখ তৈরি করতে হবে। কারণ আল্লাহ কখনো কোন জায়গায় বলেন নাই যে আমি অদৃশ্য, আমি নিরাকার। কোরআন বলছে আমি হাজির, এবং আমি কখনো আমি অনুপস্থিত নয়, আমি সর্বকালে সর্বযুগে আমি উপস্থিত আছি। কিয়ামতের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ইমানদারও নয়। পুলসিরাতের প্রতি বিশ্বাস রাখার নাম ইমানদারও নয়। বিচার দিবসের প্রতি বিশ্বাস রাখার নামও ইমানদার নয়। কবরে আযাবের প্রতি যদি বিশ্বাস স্থাপন করা হয় তার নামও ইমানদার নয়। যতক্ষণ পর্যন্ত আমরা রসুলের অনুগত স্বীকার না করেছি তৎক্ষণাৎ আমরা কেউ পূর্ণাঙ্গ ইমানদার মুমিন মুসলমান হতে পারবো না। যেমন সূরা বাকারা আয়াত নম্বর 8। এতক্ষণ যে কথাগুলো আমাদের সম্মুখে তুলে ধরলাম, এই কথার পরিপ্রেক্ষিতে সূরা বাকারা আয়াত নম্বর 8 এই আয়াতটাই পড়লে আপনারা বুঝে নেবেন। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কী বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মা ইয়াকুলু আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। অর্থ, আল্লাহ বলেন এমন মানুষ রয়েছে তারা বলে আমরা এক আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু তারা কেউ মুমিন মুসলমান নয়। হাদিস শরীফে বর্ণিত হব্বে রসুল মিনাল ইমান। অর্থ, রসুলের মহব্বতের নাম হলো ইমান। নামাজ, রোজা, হজ, জাকাত, কুরবানি, দান, সদকা সবই পালন করলাম কিন্তু রসুলের প্রতি মহব্বত করলাম না। মহব্বত না থাকার জন্যে সমস্ত আমল আমাদের বিনষ্ট হয়ে যাবে। তৎকালীন যুগে মরুবাসীগণ বলতো আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সবই মানব কিন্তু ওই মুহাম্মদের অনুগত স্বীকার করতে পারবো না। অনুগত স্বীকার না করার জন্য তারা সকলে কাফের পদবি পেয়েছিল। এখন তো আর আমাদের সম্মুখে রসুল নাই, তাহলে কার অনুগত আমরা স্বীকার করব? বর্তমান সমাজে কিছু মানুষের প্রশ্ন থেকে যাবে যে নবী আর রসুল কি একই নয়? নবী শাব্দিক অর্থ হলো নিত্য নতুন সংবাদ দিনেওয়ালা, রসুল মানে বার্তাবাহক। সুতরাং নবী আর রসুল একই নয়। হুজুর পাকের নবী এবং রসুল দুই পদবী ছিল। সব নবী হলো রসুল কিন্তু সব রসুল নবী নয়।
যিনি কুরআন সুন্নাহর কথা প্রচার করেন তিনি হলেন রাসূল। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 4, ওমা আরসালনাকা মির রাসূলিন ইল্লা বিলিসানি কাওমিহি লা ইউবাইনা লাহুম। অর্থ, প্রত্যেকটা জাতির ভাষীর উপর আমি সেই জাতির ভাষাতে তাদের নিকট আমি রসুল প্রেরণ করে থাকি, যাহাতে কোনো প্রকার যেন তাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। এই আয়াত থেকে প্রমাণিত হলো যে পৃথিবীতে যত জাতীয় ভাষা আছে প্রত্যেক জাতির তার ভাষাভাষীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রসুল প্রেরণ করে থাকেন। যত জাতি আছে ততই ভাষা আছে, সুতরাং রসুলের ইয়াত্তা নেই। আপন মুর্শিদের অনুগত্য করা রসুলের অনুগত্য করা, রসুলের অনুগত্য মানে আল্লাহরই অনুগত্য করা। সূরা ইব্রাহিমের আয়াতে এই সারমর্ম অনুযায়ী আপন মুর্শিদ হলো তার রসুল। রসুল দুই প্রকার, এক হলো নবী রসুল, এক হলো নায়েবে রসুল। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের নবী এবং রসুল। আর যেনারা আল্লাহর কথা এবং রসুলের সুন্নাহর কথা প্রচার করে থাকেন তেনারা হলেন নায়েবে রসুল। সুতরাং আল্লাহ রসুলের বাণী, আল্লাহর বাণী যিনি প্রচার করেন তিনি হলেন প্রকৃতপক্ষে রসুল। সূরা হিজরত আয়াত নম্বর 14, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেদুইনরা বলে আমরা ঈমান আনলাম। নবী তুমি বলো তোমরা কখনো ঈমান আনোনি, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি, ঈমান তোমাদের অন্তরে এখনো পৌঁছায় নাই। যদি তোমরা আল্লাহ ও তার রসুলের অনুগত্য করো তবেই, কিন্তু তোমাদের কর্মফল বা আমল সমূহ কিছুই হ্রাস করা হবে না। অপরের আয়াত থেকে প্রমাণ হলো যে যতক্ষণ আল্লাহ ও তার রসুলের অনুগত্য না করেছে ততক্ষণ পর্যন্ত ইমানদার বিশ্বাসী হওয়া যাবে না। অনুগত্য স্বীকার তো দূরের কথা, এমন কিছু লোক বিদ্যমান রয়েছে তারা বলে আল্লাহর অনুগত্য যথেষ্ট, আর রসুলের কি প্রয়োজন আছে। এটা তাদের ভ্রান্ত মত। রসুলের প্রতি তাদের কোনো গুরুত্বই থাকে না। যাকে ভালো না বাসলে পরকালে মুক্তি পাওয়া যাবে না, যার সুপারিশ ছাড়া পরকালে কেউ মুক্তি পাবে না, যার স্মরণই আল্লাহ স্মরণ, যার মহব্বতই আল্লাহর মহব্বত, যার ভালোবাসায় আল্লাহর ভালোবাসা, যাকে ডেইলি আল্লাহ দেখা হয়, সেই নবীর জন্যে বলে ইনি আমাদের মতন একজন মানুষ। কেউ বলে আমাদের বড় ভাই। এগুলো ভাবতে বড় অবাক লাগে। নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেনারা বলেন যে তিনি গায়বী জানেন না, তাই তেনারা কি কোরআন পড়েন না? সূরা তাকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমার নবী অদৃশ্যের সংবাদের কৃপণ নহে, হুয়া আলাল গায়বী বিদানিন। কিন্তু এইসব আলেমরা এইসব আয়াতকে অস্বীকার করেন। কখনো এইসব আলেমদের পেছনে আমাদের একটু দায়িত্ব বেহাজাল নিয়ত করা যাবে না, এনাদেরকে অনুসরণ করা যাবে না। কারণ এনারা হলেন প্রকৃতপক্ষে রসুলের গোস্তাকি রসুল। এনাই হলেন আল্লাহর রসুলের দুশ্মন। এনারাই হলেন ইয়াজিদি মুসলমান। আর যদি প্রকৃতপক্ষে যদি কেউ হুসাইনে মুসলমান বলে দাবি করেন তাহলে নিশ্চয়ই হুব্বে রসুল মিনাল ইমান এটা গ্রহণ করবে। আল্লাহর রসুলের প্রতি মহব্বত তেনাদের থাকবে। খুব সংক্ষিপ্তভাবে আমি আমাদেরকে ইমানদারের বৈশিষ্ট্য আলোচনা করলাম। কারণ যদি কোনো আলেম এর বিপরীত পথে চলে সেসব আলেমদেরকে কখনো অনুসরণ করা যাবে না। আর একটা হকিকত এখানে না বললে নয়, কোরআন সূরা ইয়াসিন সূরা 21 নম্বর আয়াতে বলছে,
তাদেরকে কখনো তোমরা অনুসরণ করিও না যারা বিনিময় চায়। তাই বর্তমান যারা আলেম রয়েছে, যাদের পেছনে আমরা একটা দায়িত্ব বে হাজার বলে নিয়ত করে নামাজ পড়ি, সেসব আলেমরা, প্রত্যেকটা আলেম তো সে ইমামতি করার বিনিময়ে সে মেহনতে পয়সা চায়, কিন্তু কোরআন কি বলছে? তাদেরকে অনুসরণ করা যাবে না। তাহলে আপনারা ভাববেন যে কাকে অনুসরণ করবেন আর কাকে অনুসরণ করবেন না। কিন্তু সেই সব আলেমরা কি বলে জানেন? যে আমাদের বাড়িতে ছেলে মেয়ে আছে, বিবি ছেলে আছে, কিন্তু আবার সেই আলেমরাই বলেন আমরা নাইবে রসুল, হ্যাঁ, আমরা নবীর সুন্নত পালন করি, আমরা নবীর সুন্নতের ঘাটতি করি না, প্রত্যেকটা সুন্নত আমরা মেনে চলি। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের 11 জন বিবি মতান্তর 14 জন বিবি। ওই হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কোনোদিন তো বলেন নাই যে আমার 14টা বিবি কি 11টা বিবি, আমার কী এবার সংসার চলবে, তাহলে আমি ইমামতি করছি, আমার কিছু বেতন লাগবে। কই, এগুলো সুন্নত নয় না, শুধু দাড়ি রাখলে সুন্নত হয়ে গেল, এরকম তো নয়। কারণ দাড়ি, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি এখন আমাদের দেশে অধিকাংশ লোকেই পড়ে, সে হিন্দু না মুসলমান না বোঝাই যায় না। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বোস আজ পর্যন্ত তার মাথায় পাগড়ি লেগে আছে, টুপি লেগে আছে, তাহলে সে কি মুসলমান? জওয়াহরলাল নেহরুর মাথায় আজ পর্যন্ত টুপি লেগে আছে, সে কি মুসলমান? ভারতবর্ষের প্রধানমন্ত্রী মনমোহন সিং 10 বছর প্রধানমন্ত্রী চালালো, কিন্তু কি সুন্দরভাবে মাথায় পাগড়ি বেঁধে থাকতো, তা সে কি মুসলমান? আর আল্লাহর নবীর আগমনের বহু আগে তৎকালীন যুগে যারা মক্কায় যারা বসবাস করতো, তেনাদের সকলের দাড়ি ছিল, সকলে এই লম্বা পায়জামা পাঞ্জাবি পরতো। কিন্তু সেগুলো কি নবী সুন্নত? কখনো না। তৎকালীন যুগে আরবে এটা একটা ফ্যাশন ছিল। সুতরাং জানতাম না আল্লাহর নবীর আসার আগে, এনার আগমনের আগে কারো দাড়ি ছিল না, কেউ পাঞ্জাবি পায়জামা পরতো না, তাহলে আমরা মানতাম যে না, হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আগমনের পর থেকে দাড়ি, টুপি, পায়জামা, পাঞ্জাবি, পাগড়ি এসব শুরু হয়েছে, তো এটা হচ্ছে আমাদেরকে মানতেই হবে। কিন্তু তা তো নয়, হুজুরের আগমনের আগে ওই আবু জেহেলে, আবু লাহাবের দাড়ি ছিল। কিন্তু পোশাক পরিচ্ছদের পরে ইমানদার বলা যাবে না, আর সুন্নতের